আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা আজকে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমাদের আহ, আজকে নাক্কারিতলা বাজারে আমাদের ইউনিয়ন ধাইনগর ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত আজকে একটি জনসভা ছিল, যেখানে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান মিয়া, উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। সেই অনুষ্ঠানে একটি অংশ ছিল, যেটা হচ্ছে জামাত নেতৃবৃন্দ বা জামাত কর্মীরা বিএনপিতে যোগদান সংক্রান্ত একটি অনুষ্ঠান তাদের ছিল, তারা পরিচালনা করেছেন। এই অনুষ্ঠানের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা এই অনুষ্ঠানটির তে যাদেরকে দেখানো হয়েছে মোট 6 জন যোগদান দিয়েছে, যেটা তারা গণমাধ্যমে দিয়েছে প্রায় 30 জন। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এটা 30 জন নয়, তারা এখানে যোগদান করিয়েছে 6 জনের ছবি আমরা তাদের এই অনুষ্ঠান থেকে আমরা পেয়েছি, তাদের অনুষ্ঠান থেকে আমরা দেখেছি। এবং এই 6 জনের কেউই বাংলাদেশ জামাত ইসলামীর কোনো পর্যায়ে দায়িত্বশীল, কোনো পর্যায়ের রোকন কর্মী, এমনকি সহযোগী সদস্য পর্যন্ত তারা নয়। তারা কোনো সময় জামাত ইসলামের ভোটারও নয় বলে আমরা জোর দাবি করছি। তাদের সাম্প্রতি চলাফেরা এবং তাদের অতীত ইতিহাস যেটা বলে, সেটা আমরা বিস্তারিত তুলে ধরব। তবে আমরা গভীর উদ্বেগের সাথে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু খবরে দাবি করা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করা হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন একটি সংবাদ। ধাইনগর ইউনিয়ন জামাত ইসলামী এ ধরনের সংবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং স্পষ্টভাবে আমরা বলতে চাই যে জামাত ইসলামীর কোনো নেতাকর্মী এমনকি কোনো পর্যায়ের সহযোগী সদস্য পর্যন্ত আজকের এই বিএনপির প্রোগ্রামে জামাত থেকে বিএনপিতে যোগ দেয় নাই। এই প্রোগ্রামটি করা হয়েছে আমাদের বিগত 1 তারিখ, অর্থাৎ গত পরশুদিন জননেতা ডক্টর মাওলানা কেরামত আলীর উপস্থিতিতে বিএনপির 81 জন নেতাকর্মী জামাতে যোগদান প্রসঙ্গে যেই নিউজ হয়েছিল, সে নিউজকে কাউন্টার দেওয়ার জন্যই স্থানীয় বিএনপি এই নাটকটি মঞ্চস্থ করেছে বলে আমরা দাবি করছি। এবং যারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন তাদের বেশ কয়েকজন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাথে, রাজনীতির সাথে জড়িত এবং তারা পদধারী নেতা ছিলেন। তাদেরকে জামাত সাজিয়ে এখানে ফুলের মালা দিয়ে বরণ করে বিভিন্ন গণমাধ্যমে তারা দাবি করছে জামাতের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একটি কুচক্রী মহল জামাতকে রাজনৈতিকভাবে সারা দেশের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই নাটক মঞ্চস্থ করেছে বলে আমরা দাবি করছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন, ধাইনগর ইউনিয়ন শাখা। আমরা দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের কাঠামো, নৈতিকতা এবং সাংগঠনিক যে সিস্টেম, শৃঙ্খলা, এগুলা আমাদের নেতা এবং কর্মীরা দৃঢ়ভাবে মেনে চলে। জামাত ইসলামের কোনো নেতা কর্মী বিএনপি কেন অন্য কোনো দলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আজকের ঘটনা তো এটা কোনোভাবেই এটা হতে পারে না। এই জন্য আমরা যারা সংবাদ প্রচার করেছেন, আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য তারা নেন নাই। এজন্য আমরা সেই সংবাদ প্রচারের যারা করেছেন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি। এটা সম্পূর্ণ হলুদ সাংবাদিকতার পর্যায়ে পড়ে যায়। আমরা এই বিভ্রান্তিকর নিউজ যারা করেছেন তাদেরকে আহ্বান জানাই, আপনারা এই নিউজটি প্রত্যাহার করবেন, মাপ চাইবেন। তাদের তথ্য না জেনেই আওয়ামী লীগের লোককে জামাত সাজিয়ে বিএনপিতে যোগদানের যে নাটক মঞ্চস্থ হয়েছে, এটাকে আপনারা অ্যাপ্রুভ করেছেন। আপনারা গোটা বাংলাদেশের কাছে জামাতকে ছোট করার জন্য এই নিউজ ভিত্তিহীনভাবে ছড়িয়ে দিয়েছেন। তো আমরা বিস্তারিত বলবো।
বিস্তারিত আমরা যে ছবিগুলো এসেছে সেই ছবিগুলো সম্পর্কে আমরা বলবো। আমাদের সেই ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ড থেকে যারা যোগদান করেছে তাদের, আমাদের ওয়ার্ড সভাপতিগণ আছেন, ওয়ার্ড সভাপতিগণও তাদের ব্যাপারে বলবেন। আমরা একটি ছবি পেয়েছি, যে ছবিতে চলে যাই, যে ছবিটি গণমাধ্যমে এসেছে। আমরা শাহজাহান সাহেবের নেতৃত্বে একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা মোটামুটি 6 জনকে দেখা যাচ্ছে, 6 জনকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে এবং শাহজাহান সাহেব মধ্যখানে আছেন। শাহজাহান সাহেব মধ্যখানে আছেন, এরকম একটি ছবি আমরা জনসভায় শেষে তারা ফটো সেশন করেছে। আমরা তার প্রত্যেকের ব্যাপারে আমরা বলতে চাই। প্রথমে যিনি আছেন কালো কোট পরে এবং ফুলের মালা দিয়ে আছেন, ইনি হচ্ছেন শাহ আলম, মোহাম্মদ আতাউর রহমান শাহ আলম। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আতাউর রহমান শাহ আলম। তিনি আমাদের এলাকায় ধাইনগর ইউনিয়নের আপামর সকল জনসাধারণ, আপনারা এসে জিজ্ঞাসা করবেন তিনি কিসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি কি জামাত ছিলেন? তিনি আওয়ামী লীগ ছিলেন। তিনি আওয়ামী লীগের উপজেলা কমিটির তিনি সদস্য ছিলেন। এই আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্যকে জামাত সাজিয়ে আজকে যে যোগদানের অনুষ্ঠান শাহজাহান সাহেবের নেতৃত্বে হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এরপরের যিনি ব্যক্তি আছেন, এনার নাম হচ্ছে আব্দুল মজিদ। আব্দুল মজিদ তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী। তেনার বাড়ি হচ্ছে 2 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড। তেনার বাড়ি হচ্ছে 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ডে আমরা জন্মগতভাবে দেখে আসছি দীর্ঘদিন থেকে তিনি জন্মসূত্রে, প্রত্যেক সূত্রেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তিনি আজকে জামাতে যোগদান করেছেন মর্মে যে বিএনপিতে যোগদান করেছেন জামাত সেজে, সেটার প্রতিবাদ জানাচ্ছে। তিনি কখনোই জামাত ইসলামী রাজনীতির সাথে, জামাত ইসলামের কোনো প্রকারের কোনো সাংগঠনিক কাঠামোতে তিনি কখনো যুক্ত ছিলেন না। এরপরে আরেকজন দেখা যাচ্ছে, এনার নাম হচ্ছে আলাউদ্দিন। এই যে যিনি আছেন এখন স্ক্রিনে, আমার মোবাইল স্ক্রিনে, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন না, আরিফ। এনার নাম হচ্ছে আরিফ ইসলাম। ইনি 3 নম্বর ওয়ার্ড বাড়ি ওনার। আমরা 3 নম্বর ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ড আমির এখানে উপস্থিত আছেন। আমরা বলতে চাই আরিফ সাহেব উনি জন্মসূত্রে তিনি বিএনপি করেন, তিনি বিএনপি কর্মী। তিনি দীর্ঘদিন থেকেই বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন। তিনার দাড়ি দেখে, তিনার পোশাক চলাফেরা দেখে ওনাকে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে জামাত বলে এখানে ফটো সেশন করা হয়েছে এবং এখানে বক্তব্য দাওয়াত, এখানে ফুলের মালা থেকে শুরু করে যে নাটক মঞ্চস্থ করা দরকার ওনাকে দিয়ে করা হয়েছে। এরপরে হচ্ছেন আলাউদ্দিন। এরপরে যে ব্যক্তিটি আছেন শাহজাহান সাহেবের ঠিক পাশে দাঁড়িয়ে, ডান পাশে দাঁড়িয়ে আছেন, মুরব্বী দেখতে, উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন। উনার বাড়িও হচ্ছে 3 নম্বর লাউঘাটা গ্রামে। তিনি জন্মসূত্রে তিনি দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতির সাথে যুক্ত এবং সক্রিয়ভাবে যুক্ত। তিনি যেহেতু যুক্ত, তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত। উনার লেবাস দেখে, উনার দাড়ি টুপি, তিনার জুব্বা দেখে মানুষকে বিভ্রান্তিতে ফেলার জন্য ওনাকে জামাত ইসলামীতে জামাতের কর্মী বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং তাকে বরণ করে নেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এরপরে শাহজাহান সাহেবের ঠিক পাশে যে ব্যক্তিটি আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল সালাম। জি, মোহাম্মদ আব্দুল সালাম, তিনিও কয় নম্বর ওয়ার্ড বাড়ি? মোহাম্মদ আব্দুল সালাম, তিনার বাড়িও 3 নম্বর ওয়ার্ড। তিনিও বিএনপির কর্মী। তিনিও দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করে আসছেন এবং তাকেও ফুলের মালা দিয়ে জামাত সাজিয়ে শাহজাহান সাহেব এখানে করেছেন, এখানে বরণ করে নিয়েছেন। এটা আমরা বিস্মিত, হতবাক যে বিএনপির কর্মীকে কিভাবে জামাত সাজিয়ে তারা বরণ করে নিতে পারে। এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন রেজাউল করিম, যিনি এখন দেখা যাচ্ছে তিনি হচ্ছেন রেজাউল করিম। উনার পিতার নাম হচ্ছে নূর মোহাম্মদ। উনার বাড়ি 9 নম্বর ওয়ার্ড মহিষপুর গ্রামে। তিনি
তিনিও একজন বিএনপি কর্মী। তিনি দীর্ঘদিন থেকে বিএনপি করেন। তিনাকেও মানে বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য দাড়িওয়ালা মানুষকে নিয়ে এসে এখানে জামাত বলে এখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন রেজাউল করিম। তিনার বাড়ি হচ্ছে তিনার আব্বার নাম হচ্ছে, বাপের নাম হচ্ছে, পিতার নাম হচ্ছে মাজেদ মন্ডল। তিনার বাড়ি হচ্ছে বিএনপি 9 নম্বর ওয়ার্ড। তিনি জন্মসূত্রেই বিএনপি করেন এবং এলাকাতে খোঁজ নিয়ে দেখবেন তিনি একজন মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। তিনার মাথা ঠিক নাই, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। এরকম মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত মানুষকে নিয়েছে জামাতের কর্মী সাজিয়ে বিএনপিতে যোগদানের যে নাটক করা হয়েছে, এটা সত্যি হাস্যকর এবং সত্যি এটা মানে খুবই নির্লজ্জভাবে এটা করা হয়েছে। আওয়ামী লীগের কর্মী এবং বিএনপি কর্মী কে সাজিয়ে এখানে করা হয়েছে। তাদের প্রতি আমাদের সমবেদনা ছাড়া আর কোনো কিছু জানানোর নেই। কারণ একজন সহযোগী সদস্যকেও যদি তারা এখানে যুক্ত করতে পারতেন বিএনপিতে, তাহলে পরে আমরা হয়তো সাধুবাদ দিতাম। কিন্তু সহযোগী সদস্য দূরের কথা, তারা যোগদান করিয়েছেন তাদের কর্মীদেরকে। এবং আওয়ামী লীগের কুখ্যাত এলাকার যারা একবারে তিনি দুইবার যেমন যিনি শাহ আলম মানে আতাউর রহমান শাহ আলম, তিনি 2-3 বার চেয়ারম্যান ইলেকশন করেছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে চেয়ারম্যান ইলেকশন করেছেন। এরকম একজন ব্যক্তিকে কিভাবে জামাত সাজিয়ে বিএনপিতে যোগদানের যে নাটক করা হয়েছে, এটা খুবই নির্লজ্জ এবং হাস্যকর একটা বিষয়। আমরা এ ব্যাপারে এখন সরাসরি চলে যেতে চাই আমাদের যারা ওয়ার্ড সভাপতি আছেন এবং ওয়ার্ডের দায়িত্বশীল আছেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের যারা দায়িত্বশীল, তাদের কাছে চলে যেতে চাই। তো প্রথমে আমরা 5 নম্বর ওয়ার্ডের যিনি শাহ আলম আলী, আতাউর রহমান শাহ আলম, তিনার ব্যাপারে কথা বলছেন আমাদের 5 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাড়ি এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি শাহাদাত হোসেন ভাইকে শাহ আলম ভাইয়ের ব্যাপারে বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শিবগঞ্জ উপজেলা শাখা। আমার বাসা 5 নম্বর ওয়ার্ড, গুপ্তমানিক, ধাইনগর ইউনিয়ন। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগতির জন্য জানাচ্ছি যে 4/2/2026 তারিখে ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে বিএনপির নির্বাচনী জনসভায় জামাত নেতাকর্মী বিএনপিতে যোগদান বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারলাম। 3 তারিখের 3/2 আজকের প্রোগ্রামে প্রকৃতপক্ষে তথ্য হলো, যেসব ব্যক্তিকে জামাত সাজানো হয়েছে তাদের মধ্যে 2 জনের পরিচয় তুলে ধরছি। একজন আতাউর রহমান শাহ আলম ভাই, তিনি এবং অন্যজন আব্দুল মজিদ, 4 নম্বর ওয়ার্ড বাড়ি। তারা উভয়ই জন্মগতভাবেই আওয়ামী লীগের নেতা কর্মী। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর সুযোগ সন্ধানী হিসেবে আজ বিএনপিতে যোগদান করেছে। তার ইতিপূর্বে পরিচয় হলো, তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য ছিলেন। বর্তমানে সুযোগ সন্ধানী নেতা হিসেবে বিএনপিতে যোগদান করেছে। দেশবাসীকে আমরা এ বিষয়ে সতর্ক এবং সজাগ রাখতে চাই যে এ ধরনের ফ্যাসিবাদী নেতা বর্তমানে বিএনপিতে যোগদান করে এদেশের সার্বিক নতুন একটি বাংলাদেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখছিলাম, সে স্বপ্ন আমাদের কাছে আমাদের সেই স্বপ্নটা আমরা নির্মাণ করতে আমরা ব্যর্থ হব বলে আমি মনে করি। আমাদের কাছে তথ্য আছে যে তারা যোগদান করার পরেও আমাদেরকে নানানভাবে হুমকি ধুমকি দিচ্ছে, নির্বাচনের পরে দেখে নেওয়া হবে ইত্যাদি বিভিন্নভাবে আমাদেরকে তারা তথ্য সন্ত্রাসের মাধ্যমে আমাদের জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমি এরপরে আরো যে কয়েকজন ভাই যোগদান করেছে তাদের ব্যাপারে তাদের সেই স্থানীয় দায়িত্বশীলের কাছে আমরা যাচ্ছি। আমরা 9 নম্বর ওয়ার্ড মহেশপুর, এখানে যে 2 জন ব্যক্তি যোগদান দেখিয়েছে তাদের ব্যাপারে আমরা জনাব মনিরুজ্জামান মিঠুন, জি 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব শামসুল ইসলামের কাছে আমরা যাচ্ছি।
আসসালামু আলাইকুম। 9 নম্বর ওয়ার্ড থেকে যে দুইজন কর্মীকে, জামাতের কর্মীকে বিএনপি সাজাচ্ছে, একজন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে সে বিএনপির কর্মী হিসাবে পরিচিত এবং বিএনপির ভোটার কর্মী, তাকে আবার জামাত এই দাড়ি টুপি দেখে তাকে আবার জামাতের কর্মী হিসাবে নিয়ে বিএনপিতে যোগদান করাচ্ছে। একজন রেজাউল করিম পিতা মাজেদ মন্ডল, তিনি মানসিকভাবে একটা ভারসাম্যহীন, তাকে আবার নিয়ে এসে বিএনপির যোগদান করাচ্ছে। তারা বহুদিন থেকে তারা বিএনপিতে ভোট দিয়ে আসছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি যে বিএনপির কর্মীকে আবার কিভাবে বিএনপিতে যোগদান করাইছে, দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করাইছে। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘোষণা এরপরে কয় নম্বর ওয়ার্ডে? 3 নম্বর ওয়ার্ডে আমির সাহেব আর তিনজনের 3 জনের ব্যাপারে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ, আজকে যে সংবাদ সম্মেলন করানো হয়েছে, জামাত থেকে বিএনপিতে যোগদান করেছে এই বিষয়ে আমাদের ওয়ার্ড থেকে 3 জনের নাম দেওয়া হয়েছে। প্রথমে আব্দুল সালাম এবং আরিফ, এনারা 2 ভাই, আর আরো 2 ভাই আছে, ওরা মোটে 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে 3 ভাই অলরেডি বিএনপি অনেকদিন থেকে থাকে, আর ছোট ভাইটা করে যেটা শামীম, উনি করে জামাতের সমর্থনে, উনি জামাত ইসলাম করে, এটা আমরা জানা মতে, শুধু ভোটার সমর্থন, আমার কোনো কর্মী নাই। আর আব্দুল সালাম এবং আরিফ, যাদেরকে আজকে মালানো পরানো হয়েছে এবং জামাত থেকে বিএনপিতে যোগদান করা হয়েছে, যেটা গণমাধ্যমকে জানানো যায়, মিডিয়াতে প্রচার করা হয়েছে, এটা আসলে উনারা কোনোদিনই জামাত ইসলামের কোনো ভোটারও নাই, কোনো কর্মীও নাই। উনি শুধু আমাদেরকে ভাওতা দেয়, উনি শুধু জনগণ সমক্ষে শুধু প্রচারণা করানো হয়েছে। আর আলাউদ্দিন নামে যিনি করা হয়েছে, উনার মানে আব্দুল সালাম এবং আরিফের চাচাতো ভাই উনি। তা আলাউদ্দিন মানে সক্রিয়ভাবে আজ অনেকদিন যাবত দেখতে পাই আমরা বড় বড় বিএনপি নেতাদের সাথে সে সম্পৃক্ত থাকে, সার্বক্ষণিক তাদের সাথে চলাফেরা করে। উনি কোনোদিনই জামাত ইসলামের সাথে আমার জানার মতে ওনাকে দেখতে পাই নাই। তো এই যে ভাওতা দিয়ে ওনারা মানে জামাত থেকে বিএনপিতে যোগদান, এগুলো ভাওতা ছাড়া কিছু না। ওনারা শুধু জনগণকে শুধু একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ওনারা তারা করছে। তো এই বিষয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ওনারা বিভ্রান্তি করে আমাদের জামাত সংগঠনকে হেয় প্রতিপন্ন করছে। হেয় প্রতিপন্নের জন্য কেউ হবে না, এটা আমরা বিশ্বাস করি। ওনারা যারা মিথ্যার আশ্রয় নেই তারা সারা জীবনে থাকবে। আর হ্যাঁ, তো আমি এই কথা বলছি যে পরবর্তীতে যেন আমি বিশেষ করে এই যে বিএনপি যারা করে, বিএনপিরা সার্বক্ষণিক তারাকে দেখতে পাই শুধু এইসব মিথ্যা প্রচার, কোন সত্য কথা তাদের কাছে থাকেই না, সবসময় মিথ্যা প্রচার করে জনগণের বিভ্রান্তি সৃষ্টি করে। তো হ্যাঁ, এবার আমির সাহেব কিছু বলছিলাম। সভাপতি প্রচার করে যে শতাধিক জামাত নেতা করবে, কথাটা বলা হয়। যে আমরা আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে আমরা শুনলাম যে যারা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যাদেরকে আমাদের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শাহজাহান মিয়া সাহেব উনি বরণ করে নিয়েছেন, তাদের পরিচয় সম্পর্কে আমরা জানলাম। তারা 2 জন হচ্ছেন আওয়ামী লীগের এবং বাকি জন যারা ছিলেন তারা সকলে বিএনপির নেতা কর্মী হিসাবে আমরা এলাকাতে পরিচিত। যারা মেইন স্ট্রিম গণমাধ্যম কর্মী আছেন, সাংবাদিক ভাইদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা এলাকায় আসুন, তাদের সাথে কথা বলুন এবং দেখবেন যে তারা সকলে আমাদের যে তথ্য এটার সাথে আপনারা সম্পূর্ণ মিল পাবেন। আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা আমাদের শিবগঞ্জ উপজেলার মধ্যে একটি মানে সুসংগঠিত সংগঠন হিসেবে আমরা পরিচিত এবং আমরা দায়িত্ব পালন করে আসছি। আমরা জনগণ এখানে ইসলাম প্রিয়, আমরা ইসলামকে ভালোবাসি, মানুষও এখানে জামাত ইসলামকে পছন্দ করে। অতীতে বারবার জামাত ইসলামী থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে এবং আমাদের বিগত সময়ে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, সকল নির্বাচনে ধাইনগর ইউনিয়নের জামাত ইসলামী সবচেয়ে ভালো রেজাল্ট এখানে উপহার দিয়েছে। এখানে আশঙ্কাজনকভাবে আমরা দেখতে পাচ্ছি এটাকে কাউন্টার দেওয়ার জন্য আমাদের গত 1 তারিখ আমাদের ডক্টর মাওলানা কেরামত আলী নেতৃত্বে যে পথসভা হয়েছে, এখানে 81 জন ও 81 জনের যে যোগদান, এই যোগদানকে কাউন্টার দেওয়ার জন্য, বিতর্কিত করার জন্যই শুধুমাত্র এরকম একটি নাটক তারা করেছে। আমি আরো প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 6 জনকে ফুলের মালা দেওয়া হচ্ছে, কিন্তু
তারা ফেসবুকে পোস্ট করছে যে শতাধিক নেতাকর্মী, জামাতের নেতাকর্মী বিএনপিতে যোগদান। শতাধিক যদি নেতাকর্মী বিএনপিতে যোগদান হয়, তাহলে শতাধিক নেতাকর্মীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আপনারা প্রকাশ করুন। এবং সেই সাথে সাথে আপনারা যে ফুলের মালা দিলেন আপনাদের এমপি প্রার্থীর সাথে, আপনারা ছবি তোলালেন, সেই 100 জন কোথায়? 100 জনের তো আমরা ফুলের মালা দেখলাম না। তাহলে আপনারা যে আপনাদের ছবির মাধ্যমে আপনাদের লাইভ গুলো আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে তো দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণ আপনাদের সাজানো নাটক। তো সাজানো নাটকটা আপনারা ভালোভাবে সাজাতে পারেননি। এই জন্য আপনাদের আমরা এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের এই 100 জনের যে প্রচারণা, আবার গণমাধ্যমে কিছু কিছু আসছে, অনলাইন পোর্টাল সহ 30 জন যোগদান। এখানে তো আমরা 100 জনও দেখি না, 30 জনও দেখি না, এখানে দেখছি আমরা 6 জন। তো 6 জন যদি হয়, তাহলে আপনারা কেন 30 জন প্রচার করলেন? বলেন যে 6 জন যোগদান, 6 জন, 30 জনেরও তো আপনার নাম ঠিকানা আপনারা আপনাদের পেজে বা কোনো জায়গাতে আপনারা প্রকাশ করেননি। এজন্য আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করি, আপনারা আসুন, দেখুন। এবং বাংলাদেশ জামাত ইসলামীকে জনমানুষ ভালোবাসে, গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে নাটক মঞ্চস্থ করে কোনো লাভ হবে না ইনশাল্লাহ। আগামী 12 তারিখ ধাইনগরের মানুষ প্রমাণ করে দিবে যে এদেশে দাড়িপাল্লার বিজয় হবে, এদেশে ইসলামের বিজয় হবে, এদেশে ডক্টর মৌলানা, এই শিবগঞ্জ উপজেলায় ডক্টর মৌলানা কেরামত আলীর অবিস্মরণীয় বিজয় হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা আমরা জানাই। এবং উনি বিগত দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। উনার জনপ্রিয়তাকে ঈর্ষা করেই এখানে বদনাম ছড়ানোর উদ্দেশ্যে এই কাজটি করা হয়েছে। আমরা বিশ্বাস করি এইরকম ষড়যন্ত্র করে জামাতকে থামানো যাবে না। বাংলাদেশ জামাত ইসলামীকে কখনোই পরাজিত করা যাবে না। সাময়িকভাবে এই প্রতিপন্ন করতে পারেন আপনারা। আমরা দেশবাসীকে বলতে চাই যে আপনারা বিভ্রান্ত হবেন না। জামাত ইসলামের সকল নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা জামাত ইসলামীকে বিজয় ছিনিয়ে আনার জন্য আমরা একমত, আমরা একাত্ম হয়ে আমরা জামাত ইসলামীকে 12 তারিখ আমরা রেজাল্ট দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সে সাথে আমরা লক্ষ্য করছি যে পাড়ায় পাড়ায় রাত হলে পারে তারা, মাগরিব হলে পারে, রাত হলে পারে তারা দেখছি যে টাকার বান্ডিল নিয়ে তারা পাড়ায় পাড়ায় যাচ্ছে এবং আমাদের লোকজনকে দেখে তারা আবার সটে পড়ছে। তো তাদের টাকার বিনিময়ে অনৈতিকতার মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায়। তারা ফ্যামিলি কার্ড দিবে বলে তারা আইডি কার্ড সংগ্রহ করছে এবং সেই আইডি কার্ডের বিপরীতে আবার 100 টাকা করে নিবে বলেও তারা নিচ্ছে, 100 টাকা করে সংগ্রহ করছে। এই ধরনের আসলে ভোট বাকিতে কেনার যে মানে আগে তো দেখতাম যে নগদে ভোট কিনে, এখন দেখেছি বাকিতে ভোট কিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে। এই ধরনের বিভ্রান্তিকর যেই আচরণ এবং নির্বাচনী আচরণ বিধির সাথে যেগুলা সম্পূর্ণ লঙ্ঘন আমরা আজকে দেখেছি। আমাদের বিএনপির বন্ধুরা গোটা নাকটারিতলা বাজারে আমরা দেখেছি যে আচরণ বিধিতে আছে 3টি বেশি মাইক ব্যবহার করা যাবে না, অথচ আমরা দেখেছি 18 থেকে 20টি মাইক তারা আজকের এই সমাবেশে ব্যবহার করেছে। এটা আচরণ বিধি লঙ্ঘন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা এই বিষয়গুলো সজাগ রাখবেন, খেয়াল রাখবেন এবং আমাদের প্রতিপক্ষ বন্ধুদের, বিএনপির ভাইদেরকে আহ্বান জানাই যে আসুন সুস্থ প্রতিযোগিতা করি। অসুস্থ প্রতিযোগিতা করে আমাদের আসলে কোনো লাভ নেই। আগামীর বাংলাদেশ আমরা একসাথে গড়ি, আমরা একসাথে একটি সুন্দর ধাইনগর ইউনিয়ন বিনির্মাণে আমরা কাজ করি। তো আর কোনো বক্তব্য কারো না থাকলে আমরা তো আমরা আমাদের দেশবাসী সহ আমাদের ভাই এবং বন্ধুদের মানে আশ্বস্ত করতে চাই, জামাত ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখার কোনো নেতাকর্মী, জামাত ইসলামের একজন সহযোগী পর্যন্ত আজকে তাদের এই যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আগামীতেও করবে না ইনশাআল্লাহ এবং আমরা এইরকম নাটকের জবাব আমরা 12 তারিখ দেবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই জরুরি লাইভটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।